আমাকে যদি একটা দিক নিতেই হয় তাহলে আমি আমার মা লক্ষ্মীর দিকে। হলো তো ঠিক হয়েছে। আচ্ছা, এখনো যদি ভাত কাপড়ের অনুষ্ঠান না হয় তাহলে বউ কখন ভাত দেবে, কখন বউ সাজতে বসবে, আর কখনই বা। আরে এই কথাটা তো আমিও বলছি তখন থেকে। আরে আমরা তো ছেলে নিয়ে রেডি, এখন তোমরা ভাত কাপড় আনলেই শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি, আমি আসছি। জানো মা, আজকে কিন্তু মেঘলার মনটা বেশ খুশি খুশি আছে। তাই ভালো তো। মেঘলা, আমাদের বাড়িতে তোমার ভালো লাগছে তো? হ্যাঁ, ওর বাড়িতে আসার পর থেকে ভালো লাগার মতন কি কিছু ঘটেছে ভালো জেঠি? বরং ওকে অপমানিত হতে হয়েছে। না তাতান, ভালো অনেক কিছু পেয়েছে। বেছে বেছে খারাপটা কি মনে রেখে দেবে তা কি হয় বলো? কিন্তু কালকের ঘটনাটা যে বাকি সব কিছুকে ছাপিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল বৌমনি। কাল তোমায় কিছু কটু কথা বলে ফেলেছিলাম, ক্ষমা চাইছি। এই তুই কোথায় চললি? এই যাচ্ছি একটু এদিক ওদিকে। বাবা, একটু থেকে যাও, অনুষ্ঠানটা শেষ হয়ে যাক। আমি তোমাদের বাড়িতে এসেছি, আমি জানি আমাকে তোমার পছন্দ হয়নি, কিন্তু তবু তো বাবা বলে ডাকলাম, মন থেকেই ডাকলাম। আমি রিকোয়েস্ট করছি, প্লিজ থেকে যাও, অনুষ্ঠানটা হয়ে যাক। যাচ্ছি না, আমি আছি। মেঘলা, আয়। কাম্মা, হ্যাঁ বলছি এবার তো শুরু করতে হবে কাজটা। হ্যাঁ হ্যাঁ, এই তো নিয়ে আসছি রে। এসো তাড়াতাড়ি। রেডি আছে? বউ এদিকে এসো। তোর একটা স্বর্ণ বাবা, হ্যাঁ, আমাকে একটু এখানটা জায়গা দাও। করে দে। দেখি ডাক্তার। হ্যাঁ, মেঘলা, আমাদের বাড়িটা যাকে বলে আনন্দের বাড়ি। এক কথায় আনন্দ নিকেতন। আর এই বাড়ির পেছনে মির্জার প্রচুর কন্ট্রিবিউশন আছে, প্রচুর। মানুষটার ভেতরটা তো খুবই নরম। আসলে মির্জা নিজের মতো করে কিছু ভালো মন্দ বোধ তৈরি করে নিয়েছে, এইটুকুই আমি বুঝতে পেরেছি। তুই পারবে। তুমি যদি কালকের রাগটা মনে পুষে না রেখে, আমি বলছি তুমি পারবে। তুমি তুমি ভালো থাকবে মেঘলা, ভালো থাকবে, আমি বলছি। উনি তো আমার বাবা হন, বাবার উপর কেউ কখনো রাগ করে থাকতে পারে?
যারা আমাকে মেয়ে বলে স্বীকার না করে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে চলে গিয়েছিল, তারা তো জানতেই পারলো না আমি আমার জীবনে দুজন বাবাকে পেলাম। আমি তো ঋণী দাদা ভাই, আমি রাগ করবো কেন? তুই যদি এইভাবে বলিস মা, তাহলে আমার চোখ দুটো তো জলে ভিজে যায়। আমাদের বাড়ির অনেক মজার গল্প আছে জানো তো মেঘলা, সব বলবো তোমায় আস্তে আস্তে। এই তাতান, এবার কিন্তু আমাদের সত্যি খুব দেরি হচ্ছে। আচ্ছা, আমি যদি কেউ না বলে আমি কি করতে হবে, তাহলে আমি কি করব? শোনো বাবা, এই থালায় ভাত কাপড় আছে, এই ভাত কাপড় ওর হাতে দিয়ে বলো যে আজ থেকে সারা জীবনের জন্য ওর ভাত কাপড়ের দায়িত্ব তুমি নিচ্ছ। আমার বউ তো চিরকাল এই সুযোগটাই নিয়ে গেল। কি কি মানে কি? তো ভালো চাকরি করে, হ্যাঁ, এত টাকা মাইনে পায়, টাকা কোথায় যায় কে জানে। আজকে রেস্টুরেন্ট থেকে, বেড়াতে যাওয়া থেকে, সিনেমা দেখা থেকে সব এই এই আমার ঘাড়ে। বেশ করেছি, আর চিরটাকাল এটাই করে যাব। কেন ভাত কাপড়ে থালা দিয়ে শপথ করার সময় মনে ছিল না? আজ থেকে সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমার। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে, ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। বৌমনি, সাবরে সুরে বাজে ভৈরবী ভোর দিন হ্যালো, রাত একাকার তাতান, ছবি। কি ফাঁসান ফাঁসলি রে। রাগমালা যেন রং মেঘলা, হয়ে যায় মনে খারাপ। এবার স্বামীকে প্রণাম করে তারপর বড়দের একে একে প্রণাম করো। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ওলট পালট সুরের বাহানা। ইচ্ছে রাজ নৌকার পাল, ইচ্ছে দুপুর, ইচ্ছে সকাল। নদী নিয়ে যায় তাকে বহুদূর। ইচ্ছে ইচ্ছে কোন মধুপুর। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। সাক্ষাৎ অন্নপূর্ণা আমার। সারা জীবন জানো এই বাড়িতে তোমার হাত ধরেই লক্ষ্মী বাঁধা থাকে। তাতান, ও তাতান, তোর বাবা কোথায় রে? অনেকক্ষণ দেখছি না যে। ইচ্ছে নদী,